স্টুডেন্টস প্রত্যেককে এক্সাম টাইম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আচ্ছা, আগের দিন আমি যে ক্যালকুলেশনের ট্রিক্স এর যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আহ, সেদিনকে তো দুখানা টাইপ করানো হয়েছিল। হ্যাঁ, প্রত্যেকে এই ভিডিওটা দেখবে। আমি তো এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো, যদি কেউ না দেখে থাকো আগের ভিডিওটা দেখবে। ঠিক আছে, কারণ আমি এই ভিডিওটা আজকে বানানোর কারণ হচ্ছে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে, ঠিক আছে, যে ওই আরো কিছু এক্সাম্পল দেখাতে। হ্যাঁ, কারণ ওই ভিডিওটা তো অনেক বড় হয়েছে, তো সেরকম অত এক্সাম্পলস দেখানো হয়নি। তো অনেকে বলেছিল যে আরো কিছু এক্সাম্পলস দেখাতে, বিশেষ করে ফার্স্ট টাইপের ক্ষেত্রে। ঠিক আছে, যে 3 অঙ্কের যে ডিজিট গুলো আছে সেটারও মাল্টিপ্লিকেশন এইভাবে করা যাবে কিনা। ঠিক আছে, তো সেইটা নিয়ে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। এটা একটা এডিশন পার্ট। পার্ট ওয়ানটা তোমরা যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে, তারপরে গিয়ে এই পার্টটা দেখবে, নাহলে বুঝতে পারবে না। ঠিক আছে, তা চলো আজকে কি আরো কিছু এক্সাম্পলস আমরা দেখে নিই। বিশেষ করে টাইপ ওয়ানটা আমি দেখাচ্ছি। তো তাও একবার আমি হালকা করে বলে দিই যে টাইপ ওয়ান যেটা ছিল, মানে মাল্টিপ্লিকেশনের যে শর্টকাট ট্রিক্স এর যে টাইপ ওয়ানটা আমি দেখিয়েছিলাম। তো সেটা ছিল যে আমি এখানে দেখি টাইপ ওয়ান। হুম, সেটা ছিল সাম অফ ইউনিট ডিজিট, সাম অফ ইউনিট ডিজিট, এটা কি হতে হবে, 10 হতে হবে, এবং সেই ইউনিট ডিজিটের পাশে যে রিমেইনিং ডিজিট আছে সেটা সেম হতে হবে। ঠিক আছে, তাহলে এটা খাটবে। ঠিক আছে, আমি এই ভিডিওতে খুব বিস্তৃত এটা যাচ্ছি না, কারণ আগের ভিডিওতে এটা নিয়েই বলা হয়েছিল। আমি জাস্ট 3 অঙ্কের কিছু ডিজিটের মাল্টিপ্লিকেশনটা দেখে দিচ্ছি। তো দেখো, ধরো আমি কোনো একটা, 1 মিনিট, ধরো আমি একটা ডিজিট নিচ্ছি, সংখ্যা লিখছি 132 ইন্টু 138। ঠিক আছে, তাহলে ইউনিট ডিজিট এখানে কত, 2, এখানে হচ্ছে 8, 8 আর 2 এ যোগ করো, 8 আর 2 এ যোগ করো, যোগ করলে আসবে 8 আর 2 এ 10। ঠিক আছে, তাহলে সাম অফ ইউনিট ডিজিট 10 হলো। আচ্ছা, রিমেনিং ডিজিট সেম হতে হবে। রিমেনিং ডিজিট হচ্ছে 13, এখানেও রিমেনিং ডিজিট হচ্ছে তোমার 13, তাহলে 13, এখানেও 13, এখানেও 13, তাহলে কি সেম হলো। ঠিক আছে, তাহলে আমি আগের দিনে বলেছিলাম যে এরকম যদি হয় তাহলে আমরা কি করব, এই ইউনিট ডিজিটটাকে যেটা আছে সেটাকে গুণ করে লিখে দেবো, আর দুগুণে 16। ঠিক আছে, এবার এই যে 13 আছে না, 13-র সঙ্গে 1 যোগ করো, 13-র সাথে 1 যোগ করলে 14 হলো, এই 14-র সঙ্গে 13 গুণ করে দাও। ঠিক আছে, তাহলে 14 আর 13 গুণ করো। ঠিক আছে, তাহলে 4 13 52, 2 হাতে আছে কোনো 5, 13 কে 13 আর 5 কোনো 18। ঠিক আছে, 182, 182 16 বোঝা গেল। এই গুণটা কি করে করলাম বুঝতে পারলে? 14-কে 13 দিয়ে আমি গুণ করছি, এটা জেনারেল রুলস। ঠিক আছে, আমি ভিডিও নিয়ে আসবো, পরে ভিডিও নিয়ে আসবো। আগে জেনারেল রুলস এটা। ঠিক আছে, জেনারেল রুলস দিয়েই আমি পরে ভিডিও আবার আনবো। ঠিক আছে, তারপর পাশাপাশি এরকম সংখ্যা থাকলে কি করে গুণ করতে সেটাও দেখাবো। আগে এটা দেখে নিই। তো 4 তেরং 52, 2 13, এই যে 13 আছে, 13 দিয়ে 4-কে গুণ করলাম, 4 তেরং 52, 2 হাতে আছে, হাতে থাকলো 5, 13-কে 13, 13 আর তাহলে 13-কে 13, 13 পেলাম, 13 আর 5-এ 18 হলো। আবার আমি এটাকে এভাবে করতে পারি। 14 ইন্টু 13 আছে তো, পাশাপাশি দুটো সংখ্যা। তাহলে আমি কি করব, আমি এটা করব, 14, 13টাকে লিখতে পারি না, 14 মাইনাস 1 লিখতে পারি। ঠিক আছে, 14 স্কোয়ার বলো, 14 স্কোয়ার 1, 96। ঠিক আছে, মাইনাস 14, তাহলে কত হচ্ছে, এখানে 2, এখানে 18 থাকলো। ঠিক আছে, বোঝা গেল। আমি এগুলো নিয়ে পুরো ডিটেলস আরো ভিডিও বানাবো, চিন্তা নেই। 14 ইন্টু 13, 14 ইন্টু, এবার 13টাকে আমি কি লিখলাম, 14 - 13 লিখতে পারি, 13টাকে 14 - 13 লিখতে পারি তো। ঠিক আছে, তাহলে 14 দিয়ে এবার দেখো, তাহলে 14 ইন্টু 14 মানে হচ্ছে 14 স্কোয়ার 196 হলো। ঠিক আছে, -1 মানে 14টা দিয়ে আমি গুণ করছি ভেতরে, 14-র সঙ্গে 14 গুণ করে 196, আর 14 একে হলো 14, তাহলে বিয়োগ করে 182। ঠিক আছে, তাহলে এই পেলাম আমি 182 16। বোঝা গেল। আচ্ছা চলো, এরকম আরো আমরা বেশ কিছু উদাহরণ দেখে নেব। ঠিক আছে, ধরো এরকম একটা আছে, ধরো 128 ইন্টু 122, তাহলে 8 আর 2 যোগ করো, 8 আর 2 যোগ করলে কত হচ্ছে, 10 পাচ্ছি।
8 দিয়ে যোগ করলে 10 পাচ্ছি, এখানে 12 আছে, এটাতেও 12 আছে, রিমেনিং ডিজিট কি সেম, তাহলে আমার নিয়ম খাটবে, তাহলে 8 দুগুণে 16, ঠিক আছে, ইউনিট ডিজিট গুণ করে বসিয়ে দাও, 8 দুগুণে 16 হলো, ঠিক আছে। এবার এই যে 12 আছে না, এর সঙ্গে 1 যোগ করো, 13 পেলাম, 13-র সঙ্গে 12 গুণ করে দাও, 13 আর 12 তে গুণ করলে হয়ে যায় 156, ঠিক আছে, 156 আমি দেখিয়ে দিচ্ছি, ধরো 13 ইন্টু 12, তাহলে 13, 12টাকে কি লিখতে পারি, 13 মাইনাস 1 লিখতে পারি, 13 স্কোয়ার কত, 169 মাইনাস 13, বোঝা গেল, 13 দিয়ে ভেতরে গুণ করে দাও, 13, 13 ইন্টু 13 169, 13 মাইনাস, মানে 13 দিয়ে ভেতরে গুণ করছি, তাহলে 13 পাচ্ছি, ঠিক আছে, তাহলে এখানে কত, তাহলে 6 5 হলো, বোঝা গেল, এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, ঠিক আছে, মানে এটা পাশাপাশি ডিজিট হলে এটা সুবিধা হচ্ছে, ঠিক আছে, আমি এরকম আরো নিয়ে আসবো, প্রচুর উদাহরণ নিয়ে আসবো, ভিডিও বানিয়ে দেবো ডেডিকেটেড, অসুবিধা নেই। 13 ইন্টু 12 আমি যদি এভাবেও করি, 12 আছে তো, 12 দিয়ে তুমি 3 কে গুণ করো, 3 বারং কত, 36 এ 6, হাতে থাকলো 3, এবার 12 দিয়ে 1 কে গুণ করো, 12 কে 12, 12 আর 3 যোগ করলে 156, ঠিক আছে, 156, তো এটা একটা হলো। আচ্ছা নেক্সট সাইড নিয়ে নি একটা, নেক্সট, চলো আরো কিছু উদাহরণ দেখে নেব আজকে। আচ্ছা তাহলে উম চলো এবার দেখে নেওয়া যাক, এবার একটু বড় সংখ্যা দিয়ে দেখে নেব, বড় সংখ্যা দিয়ে দেখে নি, কারো যদি এরকম থাকলো যে উম 3 ডিজিটের নাম্বার দেখবো, ওকে, তাহলে দেখো ইউনিট ডিজিটে 7 আছে, এখানে 3 আছে, 7 আর 3 যোগ করো, 7 আর 3 যোগ করো, কত আসছে তোমার, 10 আসছে, ঠিক আছে, ইউনিট ডিজিটের পাশের যে রিমেনিং ডিজিট, এরও রিমেনিং ডিজিট 33, এখানেও 33, তাহলে আমার নিয়ম খাটবে, তাহলে ইউনিট ডিজিটকে এবার গুণ করবো, 3 7 21, 3 7 21, 21 বসিয়ে দাও, 33 আর এখানেও 33, তাহলে সমান, আচ্ছা 33 এর সঙ্গে 1 যোগ করো, তাহলে কত হলো, 34 হলো, এই 34 এর সঙ্গে 33 কে গুণ করে দাও, ঠিক আছে, তাহলে 34 ইন্টু 33, ঠিক আছে, গুণ করো, আচ্ছা এটা এটা গুণ করে কত আসবে আমরা একবার দেখে নেব, 3 4 এ 12, 2 হাতে আর থাকলো 1, 3 4 এ 12, 3 তিরিখ নয়, 12 আর 9 কত, 21, 21 আর 1 হলো 22, হাতে থাকলো 2, 3 তিরিখ 9 আর 2 11, ঠিক আছে, তাহলে 11 22 21, এই যে আমি যেভাবে গুণটা করলাম না, এটাও একটা ট্রিক্স আছে, এটাও আমি দেখাবো, ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে, তাও এখানে আরেকবার দেখিয়ে দিই যে করলাম কি করে, এখানে একবার মেনশন করে দিই আমি এটা করলাম কি করে, দেখো সব প্রথমত এটার সাথে এটা গুণ হবে, 3 4 এ 12, 2 হাতে থাকলো 1, ঠিক আছে, এইবার এই যে 3 4 এ 12 পেলাম, এটার সঙ্গে এটার প্রথম সংখ্যার দ্বিতীয় ডিজিটটা আর দ্বিতীয় সংখ্যার প্রথম ডিজিটটা গুণ করছি, 3 4 এ 12, আর এইটার সাথে এইটা গুণ করবো, 3 তিরিক্ষা 9, 12 আর 9 কে যোগ করে দেবো, 12 আর 9 কে যোগ করে দেবো, 12 9 21, আর হাতের এই যে 1 ছিল, 21 আর 1 এ হয়ে গেল কত, 22, ঠিক আছে, 22 এর 2, হাতে থাকলো 2, এইবারে এই এই দুটো যদি যোগ গুণ করবো, 3 তিরিক্ষা 9, 9 আর 2 এ কত, 11, ঠিক আছে, 11, 11 22, আমি এই নিয়মটা কি করে করলাম সেটা নিয়েও আমি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, চিন্তা কিছু নেই, আগে কিছু উদাহরণগুলো আমরা আজকে দেখে নিই। আচ্ছা আরো বড় জিনিসে দেখা যাক, আরো কিছু বড় সংখ্যা নিয়ে আমরা দেখে নেব, 442 ইন্টু ধরো উম চলো এটা দেখে নিই, তাহলে দেখো 8 আছে, 2 আছে, একই রকম ভাবে যোগ করলে কি মিলছে, তো 10 হচ্ছে, রেমিনিং ডিজিট কত, 44, রেমিনিং ডিজিট কত 44, তাহলে 44 এর সঙ্গে আমরা কি করব, 1 যোগ করে দেবো, তাহলে 45 পেলাম, এই 45 এর সঙ্গে 44 আবার গুণ করবো, ঠিক আছে, আচ্ছা তার আগে এই যে ইউনিট ডিজিট, এই যে 2 আর 8 দুগুণে কত, 16 বসিয়ে দাও, 45 এর সঙ্গে 44 গুণ করবো, ঠিক আছে, 45 এর সঙ্গে 44 গুণ করবো, আচ্ছা তাহলে পাশাপাশি সংখ্যা চলো একবার দেখে নেওয়া যাক, 44 কে কি লিখতে পারি, 45 মাইনাস 1 লিখতে পারি তো, 45 মাইনাস 1 লিখতে পারি, আচ্ছা তাহলে এটা কত, 45 এর স্কোয়ার, তাই তো, আমি একবার আরেকটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, মাইনাস 45, 45 এর স্কোয়ার কত জানো, 45 এর স্কোয়ার হয় 20 25 মাইনাস 45, ঠিক আছে, তাহলে শূন্য, এখানে কত 8, 1980, ঠিক আছে, 1980, ঠিক আছে, 45 এর স্কোয়ার
45-এর আমি সেদিনকে মানে গতকালের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম না, সেখানে আমি 45-এর মানে কি করে গুণ করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। ঠিক আছে? আমি আরেকবার বলে দিই, মানে এটা তো এই নিয়মের মধ্যে ফার্স্ট টাইপের মধ্যেই পড়ছে। এটাও ফার্স্ট টাইপের মধ্যে পড়ছে। এই যে ইউনিট ডিজিট কত? ইউনিট ডিজিট 5। ঠিক আছে? তাহলে 5 আর 5-এ তুমি যোগ করলে কত পাচ্ছি? 10 পাচ্ছি। এবার রিমেইনিং ডিজিট কত? 4। 4 হচ্ছে তোমার সেম। হ্যাঁ, রিমেইনিং ডিজিট দুটোর ক্ষেত্রেই সেম। তাহলে 4-এর সঙ্গে কত 1 যোগ করবো, তাহলে আমরা কত পাবো? 5 পাবো। ঠিক আছে? 5 পাবো। আচ্ছা, এবার দেখো, এটা 5 5 কত হয়ে গেল? 25 হয়ে গেল। আর এই 5 আর 4 গুণ করলে হয়ে গেল 20। ঠিক আছে, আরেকবার দেখাই। এখানে একটু হয়ে গেল। তাহলে এখানে দেখে নিই, 45 ইন্টু 45। আমি আরেকবার দেখিয়ে দিই। ঠিক আছে, ইউনিট ডিজিট কত? 5 আছে। ঠিক আছে, তাহলে 5 আর 5 যোগ করলে কত পাচ্ছি? 10 পাচ্ছি। রিমেইনিং ডিজিট আবার সেম, তাহলে নিয়ম খাটবে। কি নিয়ম ছিল যে রিমেইনিং ডিজিট 4 এর সঙ্গে এটা 4 আছে, 1 যোগ করে দেবো, 5 পাবো। এই 5 আর 4 এ গুণ করলে কত? 20। আর এই ইউনিট ডিজিট গুণ করলে কত? 20 25। ঠিক আছে, সেই 20 25 এখানে আসছে 45 এর স্কোয়ার। বাকি তো স্কোয়ার তোমাদেরকে 60 অব্দি মুখস্থ করার কথাই বলেছি, সেটা তো হয়ে গেলে ভালোই। 20 25 মাইনাস 45 করলে 1980। সো 1980 ষোলো। চলো আরো কিছু দেখে নেবো। ঠিক আছে, আরো কিছু দেখে নেবো সেম জিনিস। আচ্ছা, উম আচ্ছা চলো আর একটা দেখে নিই। আর একটা দেখে নিই। 4 4 6 444 444। চলো এটা দেখে নেওয়া যাক। তাহলে একই রকম ইউনিট ডিজিট, এখানে 6 আছে, এখানে 4 আছে। ঠিক আছে, তাহলে 6 আর 4 যোগ করছি, যোগ করে কত আসছে? 10 আসছে। রিমেইনিং ডিজিট এখানে 44, রিমেইনিং ডিজিট এখানে 44, দুটোই সেম। 40 এর সঙ্গে 1 যোগ করবো, কত পাবো? 45 পাবো। 45 কে আর 44 কে আমরা গুণ করে দেবো। 45 আর 44 গুণ করবো। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? 45 রাখো, 44 কে কি লিখতে পারি? 45 মাইনাস 1 লিখতে পারি। ঠিক আছে, তাহলে 45 এর স্কোয়ার কত? 20 25। হ্যাঁ, মাইনাস 45 এখানে কত আসবে তাহলে? 1980 চলে আসবে। আচ্ছা, আর এই যে ইউনিট ডিজিটটা আগে গুণ করে লিখতে হবে। আগে ইউনিট ডিজিটটা লিখে দেবে। ঠিক আছে, 424, তারপরে এগুলো করবে। এই যে ইউনিট ডিজিট আগে গুণ করে লিখে দিলাম, 424। ঠিক আছে, এবার তো 44 এর সঙ্গে 1 যোগ করে 35, 35 আর 44 কে গুণ করো দিয়ে 1980 পেলাম। 1980 লিখে দাও, কমপ্লিট। ঠিক আছে, খুবই ইজি, কিছু না, একবারে সোজা জিনিস। ঠিক আছে, আচ্ছা চলো আর একটুখানি বড় সংখ্যা দিয়ে দেখে নিই। 512 ইন্টু 518। এখানে 2 আছে, এখানে 8 আছে। ঠিক আছে, এখানে 2 আর এখানে 8, তাহলে 8 আর 2 যোগ করলে কত হচ্ছে? 10 হচ্ছে। ঠিক আছে, রিমেইনিং ডিজিট কত? 51। এখানে রিমেইনিং ডিজিট কত? 51। রিমেইনিং ডিজিট কি সমান, তাই তো? তাহলে আমার নিয়ম খাটবে। আচ্ছা, তাহলে 8 দুগুণে 16। আগে ইউনিট ডিজিটটা কি করতে হবে? না গুণ করে লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে 8 দুগুণে কত হলো? এই ইউনিট ডিজিট গুণ করে আমি লিখছি, 8 দুগুণে 16 পেলাম। আচ্ছা, এবার এই যে রিমেইনিং ডিজিট, এখানে 51, এখানেও 51। এর সাথে কি করবো না আমরা? 1 যোগ করে দেবো। একবারই দিচ্ছি। 52, 52 সঙ্গে এক, এই 51 কে গুণ করে দাও। ঠিক আছে, একই জিনিস, কিচ্ছু নেই। 52 সঙ্গে 51 আমরা গুণ করবো। তাহলে 52 ইন্টু 52 মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা তাহলে 52 স্কোয়ার মাইনাস 52। ঠিক আছে, আচ্ছা তাহলে 52 স্কোয়ার কি হবে বলো? 52 স্কোয়ার হয়ে যায় তোমার 2704। ঠিক আছে, 52। এটা কি করে করলাম সেটা আমি দেখিয়ে দেবো, সব দেখিয়ে দেবো, ডেডিকেটেড ভিডিও আসবে। এখানে 2, এখানে 5 1, তাহলে কত আসছে? 26। এই তো 26 52, 26 52, 26 52 16। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আচ্ছা, চলো আর একটা উদাহরণ দেখে নেওয়া যাক। আরো কিছু উদাহরণ দেখে নেব। এটা তো 512 দিয়ে 517 দিয়ে হলো, আরো কিছু উদাহরণ দেখে নিই। আচ্ছা, এখানে কি আটবে আর? এখানে হয়ে যাবে একটা। চলো, 6 6 8 ইন্টু 6 6 2। তাহলে ইউনিট ডিজিট 8, এখানে ইউনিট ডিজিট 2। ঠিক আছে, যোগ করো, 8 আর 2 কত আসছে? 10 আসছে। তাহলে 8 দুগুণে 16। ইউনিট ডিজিটকে এবার গুণ করে লিখে দাও, 16। রিমেইনিং ডিজিট 66, রিমেইনিং ডিজিট
ছেষট্টি। সো আমার নিয়ম খাটবে, এখানে ছেষট্টির সঙ্গে এক যোগ করো, সাতষট্টি, সাতষট্টি আর ছেষট্টিকে গুণ করো। ঠিক আছে, সাতষট্টি আর ছেষট্টিকে গুণ করো, সাতষট্টি আর ছেষট্টিকে গুণ করো। ঠিক আছে, এটা গুণ করলে কত আসবে? আচ্ছা, এটা এটা ওই ওই নিয়মে করি। এর আগে যে নিয়মটা বললাম, ছয় সাতটা কত, 42 এর 2 হাতে আছে 4, 6 7 42, 6 6 36, 42 আর 36 যোগ করলে কত হয়? 78, 78 আর 4 82, হাতে থাকলো 8, 6 6 36, 36 আর 8 যোগ করলে কত হয়? 36 আর 8 যোগ করলে হয় 44। তাহলে কি পেলাম? 44, 22, 16। ঠিক আছে, 44, 22, 16 মনে থাকবে? 44, 22, 16। চলো এবার আরেকটা দেখে নিই, আরেকটা দেখে নিই। আচ্ছা, ধরো আর একটু বড় ডিজিট যাবো, 734 ইন্টু 736, ইউনিট ডিজিট 4, 6 যোগ করো, 10 আসছে। আর রিমেনিং ডিজিট 73, রিমেনিং ডিজিট 73 সেম, তাহলে নিয়ম খাটবে। 4 6 24 গুণ করো, ইউনিট ডিজিটকে গুণ করো, 4 6 24 গুণ করে লিখে দাও। সিম্পল জিনিস। এবার 73 এর সঙ্গে এক যোগ করলাম, 74 হলো, 74 এর সঙ্গে 73 আমি কি করলাম না গুণ করে দিলাম। তাহলে এরকম করবো। আবার এই যে এককের মানে ঘরের যে সংখ্যা ইউনিট ডিজিট আগে গুণ করো, 3 4 12 2 হাতে থাকলো 1। ঠিক আছে, এবার প্রথমকার ডিজিটের যে এককের ঘরের সংখ্যা এবং মানে প্রথমকার সংখ্যার এককের ঘরের যে ইউনিট ডিজিটটা রয়েছে, হ্যাঁ, এবং দ্বিতীয় সংখ্যার দশকের ঘরের যে ডিজিটটা আছে, এবার এটাকে গুণ করব। ঠিক আছে, তাহলে 4 7 থেকে কত হলো? 28। ঠিক আছে, এবার দেখবো এইটার গুণ, 3 7 21, 28 আর 21 কত হয়ে যাচ্ছে বলো? 49, আর একে গুণে 50। ঠিক আছে, 5 7 7 49 আর 5 54। ঠিক আছে, 54। তাহলে উম আমার হয়ে গেল 54 02। ঠিক আছে, 54 02, 24। ঠিক। সো এই যে নিয়মটা না, এই নিয়মটা আমি পুরো তোমাদেরকে মানে একটা ভিডিও আমি এই নিয়মেই আমি দেখাবো। ঠিক আছে, 3 ডিজিট নাম্বার থাকলে কিভাবে, 2 ডিজিট নাম্বার থাকলে কি করে গুণ করব, সেটা নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তা আপাতত এটা বোঝা গেল। চলো আর একটাও দেখে নিই, আর একটা দেখে নিই। 746 ইন্টু ধরো 744। ঠিক আছে, ইউনিট ডিজিট কত? 6 এখানে 4, তাহলে 6 আর 4 যোগ করলে 10 আসছে। ঠিক আছে, 10 পাচ্ছি। রিমেনিং ডিজিট 74, রিমেনিং ডিজিট 74, তাহলে সেম হচ্ছে রিমেনিং ডিজিট, তাহলে নিয়ম খাটবে। আচ্ছা, এবার ইউনিট ডিজিট কাকে গুণ করবো? ঠিক আছে, গুণ করে কি পাবো? 724, 24 পেলাম। ঠিক আছে, 74 এর সঙ্গে এক যোগ করে দাও, 75 করে দাও, সেই 75 এর সঙ্গে 74 কে গুণ করো এবার। 75 গুণিতক 74 কত হবে? 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 5 7 35 আর 4 7 28, 35 আর 28 করলে কত হয়? 35 আর 28, 8 5 ধরো 3, 63, 63 আর 2 কোনো 65, 5 8 আছে 6, 7 7 49, 49 আর 6 কত হয়ে যায়? 49 আর 6 54। ঠিক আছে, সরি 55, 49 আর 6 55। ঠিক আছে, তাহলে কত হলো? 5 5 5 0 2 4। ঠিক আছে, চলো আরো আরো একটা বড় সংখ্যা সংখ্যা দেখে নেওয়া যাক। ধরো 847 ইন্টু 843, একই রকম 7 আর 3 ইউনিট ডিজিটের যোগফল আমার কি বললাম? 10 হতে হবে এবং রিমেনিং ডিজিটকে সমান হতে হবে। 84 আছে, সো নিয়ম খাটবে। 3 7 21 ইউনিট ডিজিটকে গুণ করে লিখে দাও। ঠিক আছে, 84 সঙ্গে এক যোগ করো, 85 হলো। 85 সঙ্গে আবার 84 কে গুণ করবো। এখানে দেখো, 85 সঙ্গে আমি 84 কে গুণ করবো। তাহলে এই যে 4 5 20, শূন্য হাতে আছে 2, এবার 5 8 40 আর 4 8 32, 40 আর 32 যোগ করবো, তাহলে 72। আর হাতে 2 ছিল, 72 আর 2 যোগ করলে কত? 74, 4 হাতে আছে 7, আর 8 64, 64 এর সাথে হলো 71। ওকে, সো 71 40, 71 40। ঠিক আছে, তো আশা করি ইট ইজ মোর দ্যান এনাফ। অনেকগুলো তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে দেখালাম।
যে এই ক্ষেত্রে কি করে হবে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, মানে কারণ এটা অনেকের রিকোয়েস্ট ছিল যে 3 ডিজিট ওই ফার্স্ট টাইপের করে দেখানোর জন্য। তো আমি এটা করিয়ে দেখালাম। এবার নেক্সট মাল্টিপ্লিকেশনের আরো বিভিন্ন টাইপ আছে, এবং জেনারেল যে রুলস গুলো আমি এখানে যেগুলো অ্যাপ্লাই করলাম সেগুলো নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং নোটিফিকেশন ইয়েটা মানে বেল আইকনটা অন করে রেখো। তো আজকে এই অবধি থাক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। ঠিক আছে, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আজকে এই অবধি থাক। আবার আমি নেক্সট ভিডিও গুলো আস্তে 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 নিয়ে আসবো, অসুবিধা নেই। তো প্রত্যেকে খুব প্র্যাকটিস করো। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, একটা কমেন্ট করে দেবে। আর এই এক্সাম টাইম এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেটা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো, এটাতে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো। টাটা।